সকলকে রাধে রাধে। আজ আপনাদের দেবী সরস্বতী শোভাযাত্রা বিসর্জনের আপনাদের আমি দেখাতে চলেছি, সঙ্গে থাকবেন। বিদায়ের পথে জ্ঞানের দেবী আবারও একটি বছরের অপেক্ষায়। শোভাযাত্রা, ভক্তদের উল্লাস, দেবী সরস্বতী বিসর্জনের বিদায়ের সুরে ভক্তিময় মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওর সঙ্গে থাকবেন এবং আমি সারা রাতই আজ আপনাদের দেবী সরস্বতী বিসর্জনের প্রতিটি মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। এবং দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে প্রচুর মানুষজন দেবী সরস্বতীর একটিবার দর্শনের জন্য অপেক্ষায় রয়েছেন এবং প্রত্যেকটি ক্লাব এবং বারোয়ারি সুন্দরভাবে ওনাদের প্রতিমা নিয়ে যাচ্ছেন জলঙ্গি নদীর দিকে। সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এবং দেখতেই পাচ্ছেন আপনারা। এবং কৃষ্ণনগর শহরবাসী আবারও একটি বছরের অপেক্ষায় থাকবে। আবার এসো মা তুমি, জ্ঞান ও আলো নিয়ে আবারও এসো মা তুমি। দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী মাকে নিয়ে চলেছেন জলঙ্গি নদীর দিকে। একের পর এক বারোয়ারি ক্লাব দেবী সরস্বতীকে নিয়ে চলেছেন। এবারে দেখতেই পাচ্ছেন আপনারা দেবীকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গি নদীর দিকে। বর্ণময় শোভাযাত্রা, প্রচুর মানুষজন দেবীকে নিয়ে জলঙ্গি নদীর পথে চলেছেন। আর ভিডিওর সঙ্গেই থাকবেন আপনারা। আজ আপনাদের আমি কৃষ্ণনগর শহরের শোভাযাত্রা দেখাচ্ছি দেবী সরস্বতীর। কত সুন্দর একটি বারোয়ারি দেবী প্রতিমাকে সাজিয়ে নিয়ে চলেছেন জলঙ্গি নদীর পথে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিংয়ের ছাতা করেছে, খুবই সুন্দর। আবারও একটি প্রতিমা নিয়ে আসছে ছোটরা, দেখতেই পাচ্ছেন কাঁধে করে। এবং এক একটি প্রতিমা এক এক রকম সাজ, দেখতেই পাচ্ছেন ছোটরা কাঁধে করে নিয়ে যাচ্ছে। এটি একটি কৃষ্ণনগরের ঐতিহ্য। আবারও একটি ক্লাব ওনাদের প্রতিমা নিয়ে চলেছেন জলঙ্গি নদীর পথে এবং দু সাইডে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে, দেখতেই পাচ্ছেন। অপরূপ সুন্দর লাগছে দেবী সরস্বতীকে। জ্ঞান, সুর, সবকিছুই দেবী সরস্বতী। এবং সাজগুলো খুবই সুন্দর। দেবী সরস্বতী বিসর্জনের বিদায় মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি। আবারও একটি বারোয়ারি চলে এসছে। একের পর এক বারোয়ারি এবং ক্লাব দেবী সরস্বতীকে নিয়ে চলেছেন জলঙ্গি নদীর পথে। খুবই সুন্দর। আপনাদের আমি কাছ থেকে দেখাই দেবী সরস্বতীকে।
এবং দেবী সরস্বতীর সাজটি গোল্ডেন কালারের ওপর। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এবার আপনারা খুব সুন্দর একটি জিনিস দেখতে চলেছেন। দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ সেজেছে এবং খুবই সুন্দর নৃত্য করতে করতে যাচ্ছেন রাজপথ ধরে জলঙ্গি নদীর দিকে। আবারও একটি দেবী প্রতিমা চলে এসেছে এবং খুবই সুন্দর কাজটি, ঠাকুরের সাজ পেছনের, যেটাকে চালি বলা হয়, এবং একটা ঠাকুর সাইড করে দিয়েছে এবং পরপর ঠাকুর দেখুন কত সুন্দরভাবে নিয়ে আসছে এবং প্রচুর আনন্দ সহকারে মাকে বিদায় জানাচ্ছেন। দেখুন কত সুন্দর দু সাইডে লাইট দিয়ে দেবী প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং চালির কাজটাও খুবই সুন্দর। একের পর এক দেবী প্রতিমা নিয়ে চলেছেন জলঙ্গি নদীর পথে এবং কত সুন্দর শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছেন। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছেই, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। বৈকাল 5টা থেকে পরের দিন সকাল 5:30 পৌনে 6টা পর্যন্ত কৃষ্ণনগর শহরে দেবী প্রতিমা বিসর্জন অনুষ্ঠান চলল। দেখুন প্রচুর দর্শনার্থী অপেক্ষায় রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন ঠাকুরের লাইন পড়ে গেছে। একের পর এক প্রতিমা নিয়ে চলেছেন নদীর দিকে, দর্শনার্থীরা দর্শন করছেন। সকলকে রাধে রাধে।